মেহেরপুর জেলায় ছোট বড় অন্তত ৫৬টি খাল ও বিল এখন প্রভাবশালীদের দখলে। একসময়ের প্রাকৃতিক জলধারাগুলো এখন অনেক স্থানে মাছের ঘের, বসতবাড়ি, কোথাও আবার খালে ফেলা হচ্ছে আবর্জনা, ময়লা ও বর্জ্য। ফলে পানি দূষিত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অতীতে এসব খাল ও বিল ছিল জীবিকার অন্যতম উৎস। অনেক পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করত। গবাদি পশুর গোসল, কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন সহ দৈনন্দিন নানা কাজে খালগুলোর গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রভাবশালীরা খাল দখল করে পুকুর খনন, মাছের ঘের নির্মাণ ও স্থাপনা গড়ে তুলেছেন। বিলের যে জায়গাটুকু আছে সেইটুকুর মধ্যে নামার মতন পরিবেশ না। জমিগুলা মালিকানা হিসাবে সব কিছু ছোট ছোট করে খনন করে পুকুর কাটছে। আমাদের খুবই অসুবিধা। বিলটা হলে মাঠে পানি তুলতে পারবো সালদি, এবং গরু মহিষের গা ধোয়াতে পারবো এবং মাছ শাক খেতে পারবো। সর্বপ্রথম জিয়াউর রহমান ১৯৮০ থেকে ৮১ সালের দিকে, পরে বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে পুনরায় খাল পুনর্খননের উদ্যোগ নেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও দখলের কারণে অনেক খাল এখন বিলীন হওয়ার পথে। দীর্ঘদিন খনন না হওয়ার কারণে বিভিন্ন পুকুর মালিকরা দুই সাইডে পুকুর করে খালটা একেবারে শুরু করে ফেলছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। খাল দখল ও দূষণের ফলে পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। খালগুলো কৃষি জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের এই খাল ভরাটার পিছনে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, কারণ কৃষি জমির যে পানিগুলো দ্রুত নিষ্কাশন হবে খালের মাধ্যমে, সেটা হইতে পারছে না। প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় জেলার খালগুলো পর্যায়ক্রমে পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। দখলমুক্ত করে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পর্যায়ক্রমে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকার ভিতরে যতগুলো খাল হয় সেগুলো প্রথম পর্যায়ে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে খননের জন্য উদ্যোগ গ্রহণ করছি। অতি দ্রুত খালগুলো খনন করে জনজীবনকে স্বাভাবিক পর্যায়ে আনার দাবি স্থানীয়দের। মৌসুমী মো, গ্রিন নিউজ ডেস্ক।